হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে কিন্তু ভোর ৫টা। আর উঠেই কিন্তু দেখো এত বর্ষা হয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছ কী পরিমাণে জঙ্গল বেঁধে গেছে। আর এটাই হলো গ্রামে থাকার সবথেকে বলতে পারো যে একটা ভীষণ বড় ধরনের বাধা। এই বর্ষার সময় এত কাদা জল আর গাছপালা হয়ে যায় চারিদিকে, এত বাগান হয়ে যায় কি বলবো তোমাদেরকে। তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো। আর দেখতেই পাচ্ছ কতটা বাগান হয়েছে আমাদের, মানে উঠোনে পরিষ্কার ছিল কিন্তু, বাট এতটা এই বর্ষার কদিনেই কিন্তু এই বাগানটা হয়েছে। এদিকে আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যেহেতু বর্ষা হচ্ছে না, তেমন পরিমাণে ফুল ফুটছে না। আর এদিকে দেখো, আগেই বললাম বাড়ির চারিদিকে এত জঙ্গল হয়েছে তোমাদের কি বলবো। তো একটা গাছ বসাবো বলে দেখো জঙ্গলটা সাফ করছি। আর এইখানে একটা পেঁপের চারা বসাবো, পেঁপে গাছের যে চারা হয় না সেই চারা। আর দেখতেই পাচ্ছ মা কিছু একটা বলছে, তার জন্য আবার আমি মাকে ঘুরিয়ে শুনছিলাম। তো দেখো এতটা বাগান হয়েছে, এই বাগানগুলোকে মারার জন্য ওষুধ দেওয়ার দরকার। তো সময়ের জন্য সেটা হচ্ছে না, বাবারও কাজের চাপ, তার জন্য হচ্ছে না। চারিদিকে দেখতে পাচ্ছ কী পরিমাণে বাগান বেড়ে গেছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এদিকে দেখো আমার কিন্তু পেঁপে গাছ বসানো হয়ে গেছে। আর দেখো পেঁপে গাছটা কতটা সতেজ লাগছে। আর এদিকে দেখো চলে এসেছি ছাদের উপরে। আর আমাদের না মানে দোতলার সাথে আর একটা ছাদ আছে। তো এত বর্ষা হচ্ছে চারিদিকে নোংরা জল, তার জন্য আমি বললাম না, আগেই বললাম যে নিচে থেকে এত পরিমাণে কেন্ন পোকামাকড় উঠছে তোমাদের কি বলবো। তার জন্য ভাবলাম ছাদটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। তার জন্য আমি কিন্তু সকাল সকাল লেগে পড়েছি ছাদটা পরিষ্কার করতে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 6টা। আর এখন কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর তোমরা অনেকেই জানো আমি সকালে কিন্তু একবার স্নান করি। তো এখন কিন্তু আজকে আবার পড়ানো আছে 6:30 থেকে। তার আগে দেখো কী কী কাজ কমপ্লিট করে নিয়ে এই কাজগুলো কমপ্লিট করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমার যে সকল বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটিতে এখনও একটা লাইক করোনি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমরা তো আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।
আর দেখো সকালে সমস্ত কাজগুলো সেরে কিন্তু আমি বসে পড়েছি পড়াতে। আর এর পরেও কিন্তু আমার পড়ানো থাকে, সকালে আমার 3টে ব্যাচ পড়ানো থাকে। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা জানো, আর যারা আমার সাথে পরিচিত বা বন্ধুবান্ধব আছো তোমরা তো জানোই। তো দেখো ওদেরকে ছুটি দিয়ে নিয়েছি আর এখন বসাবো ভাত। এখনও মা আসেনি, মা করছে পুজো, তার জন্য কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে, দাদারা আবার অফিসের ভাত দিতে হবে। তো দেখো আমি ভাতটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। তো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো, আমার অনেক দিদি ভাই আছে, অনেক দাদা ভাই আছে, বা অনেক বন্ধু আমার থেকে ছোট বড় অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি বাড়িতে অনেক কাজ করি। তো কাজ করতে কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসি, কেউ নেই যে কাজ করতে ভালোবাসে না। আর কাজ কিন্তু আমাদের মস্তিষ্ককে কখনোই ক্লান্ত করে না, ক্লান্ত করে আমাদের জীবনের নানা রকম হতাশা, অবহেলা, মানুষের ছোট বড় কথা, এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনকে অনেকটাই ক্লান্ত করে দেয়। তো কাজ করলে আমি মনে করি সবাই কিন্তু অনেক অনেক বেশি সুস্থ থাকে, ভালো থাকে। আর প্রতিটা মানুষই কিন্তু আমরা কাজ করতে সত্যি খুবই ভালোবাসি। আর এইদিকে দেখো সকালের চাটা কমপ্লিট করে নিয়েছি, আর এইদিকে খাবো একটা জল। আর এই পানীয়টা তোমরা জানো অনেকেই যে আমি এটা সকালে প্রতিদিন খাই। আর এটা কি সেটা তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আমার আগের ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছো, তো একটা টাইম করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সমস্ত মানে উপকরণগুলোও তোমাদেরকে দেখিয়ে পাউডারটা বানাতে দেখাবো। তো ওইটা অনেকটাই কার্যকর ওই ড্রিঙ্কটা, তোমরা যদি খাও তোমরাও নিশ্চয়ই ফল পাবে আমার মতো। তো দেখো এখন রান্না হচ্ছে, মা রান্না করছে আর আমি কিন্তু পড়াতে বসবো আবারও। তো এখানে মা রান্না করছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোল, এটাই রান্না হবে। তো আর আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকেই বলো যে আমি সবসময় মায়ের সাথেই ভিডিও করি, কেননা মা বা বাবা বা আমার দাদা কিন্তু সবসময় বাড়িতে থাকে না আর সবসময় কাছে পায় না। তো মাকেই পাই, তার জন্য মাকেই কম বেশি মায়ের সাথে সারাদিন আমার এই যে খুনচুটিগুলো চলতেই থাকে, সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরি। আর ক্যামেরার পেছনে যে আমরা দুজনে কি করি তোমাদেরকে কি বলবো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।